অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। নানান বিষয় আলোচনার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম কিছুদিন ধরেই, মানে লক্ষ্য করাটা বলা ভুল, অনেকদিন আগে ধরেই দেখছি, কিন্তু একটু সাবজেক্ট ঘেটেছিলাম, একটু ভেতরটা ঘেটেছিলাম। এই ভেতরটা ঘাটার কারণ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যাদের সিংহ রাশি সিংহ লগ্ন, বর্তমানে যাদের সিংহ রাশি সিংহ লগ্ন জাতক বা জাতিকা আছেন, আজকে মূলত তাদের নিয়ে একটু আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যারা সিংহ রাশি জাতক আছেন বা জাতিকা আছেন, বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা আছেন, যারা বেশ কয়েকটা মাস ধরে পাজল হয়ে আছেন, যে কোনো বিষয়ে তারা হঠকারী সিদ্ধান্তের মধ্যে যাচ্ছেন, এবং তাদের কিছু কিছু কাজ কর্ম যেটা হয়তো পরবর্তীতে বড় সমস্যা নিয়ে আসবে, কিন্তু এই মুহূর্তে তারা বুঝতে পারছেন না। অনেক মানুষ আছেন, আলোচনায় থাকবো আজ, ভালো একটা বিষয় নিয়ে আজকে আলোচনা। যারা অনুষ্ঠানটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন, শুধুমাত্র সিংহ নয়, আরো কয়েকটা রাশি নিয়ে এরকম আলোচনা করব। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমরা দাদার বিষয়ে জানতে চাইছিলাম। দাদার নাম বলুন। সত্যজিৎ ভট্টাচার্য। সত্যজিৎ ভট্টাচার্য। দাদা ডেট অফ বার্থ বলুন। 27 সেপ্টেম্বর 1980। জন্ম সময়? দুপুর 12:30। জন্মস্থান? চুচুড়া। আমার নাম বলতে পারবেন তো? দাদার নাম? না, আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। 27 তারিখ সেপ্টেম্বর মাস 1980 সাল। জন্ম বার হলো স্যাটারডে, শনিবার, দুপুর 12:30 চুচুড়ায় জন্মগ্রহণ করেছিলেন। এই অনুযায়ী মেষ রাশি, ধনু লগ্ন জানা আছে? ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। কি জানতে চাইছেন বলুন? আমি সাংসারিক ব্যাপারটা জানতে চাই। সাংসারিক জীবন। বিবাহ কতদিন হয়েছে, কত বছর হয়েছে? 2015-তে বিয়ে হয়েছে। 2015-তে। দেখুন, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি অষ্টম ঘরে 8 নম্বর ঘরে শুক্র রাহুর কম্বিনেশন হয়ে আছে, শুক্র রাহু, এবং দশম স্থানে রবি শনি বৃহস্পতি। 1 2 3 4 রাশি সাপেক্ষে মাঙ্গলিক দোষ, ঝুট ঝামেলা অশান্তির মধ্যে ফেস করতেই হবে ওনার। এবং এই যে জন্মকুণ্ডলী হুটহট করে রাগের একটা ব্যাপার আছে, যদি সেটাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে সংসার জীবনে কিন্তু একটা বিচ্ছেদ নিয়ে আসার সম্ভাবনা প্রবল হয়ে আছে। একদম রীতিমতো আইন, পুলিশি ঝুট ঝামেলা, আইনি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়বে। এই জন্মছকটা আমাকে সেটা ইন্ডিকেট করে দিয়েছে। এই মুহূর্তে বৌদি কি আপনাদের সঙ্গেই আছেন? একদম, কারণ এই ছকটা সেটাই। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। কোন তান্ত্রিক বন্ধুর কাছে গিয়েছিলেন আপনারা? আমি তো যাইনি। আপনারা? ও পা নিয়ে গেছে কিনা জানি না, কারণ এখানে দেখতে পাচ্ছি কিছু নেগেটিভিটির ব্যাপার হয়ে আছে। কতদিন ধরে কেস চলছে? 21 থেকে। 2021। 498। হ্যাঁ, সবই হচ্ছে। মেয়েটি বিল করতে চেয়েছে, এরা বিল করতে চাইছে না। কেন চাইছে না সেটা তো আমি তো তোমার আত্মীয় দাদা হয়, কোনো কারণে
সৎ মা ও মিল করতে ছেলেটি চাইছে না, মেয়েটি চাইছে। মানে মেয়ে পক্ষ চাইছে, আপনার দাদার সাইড থেকে নেগেটিভ। হ্যাঁ আমি একটু আগে একটা কথা বললাম কি, ইগো একটা ব্যাপার, হ্যাঁ ওটাট করে রাখ একদম সেই জায়গাটা। সমস্যা বৃদ্ধি থাকবে, কমবে না, আচ্ছা সমস্যা বৃদ্ধি। কারণ এখানে এই যে ছকটা পেলাম তাতে শুক্র রাহুর একটা নেগেটিভ কানেকশন, হ্যাঁ এবং এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশ ঘর প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ডভাবে ডিস্টার্ব, এবং পরিপূর্ণ যাকে বলা যেতে পারে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। আপনার দাদাকে বলুন কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে, এবং যদি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই ট্যাকেল করে দিতে পারবো। মানে এটা কি মিল হবে না এটা আমার কেটে যাবে? দেখুন এই যে ছক ভালো ছক নয়, পারিবারিক জীবনটাকে আগে থেকে ঠিক করাটা দরকার ছিল, এটা আগে থেকে ঠিক করাটা দরকার ছিল, কিন্তু পাস্ট ইজ পাস্ট, হয়নি যখন হয়নি, বাদ দিন। আজকের দিনের কথা বলছি আমি, ইমিডিয়েটলি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে বলুন, ঠিক হয়ে যাবে। তো সংসার তাহলে কি সংসার জুড়ে যাবে? এই যে কন্ডিশনটা হয়ে আছে, দাদার বিবাহিত জীবনটা ডিস্টার্ব, কিন্তু ডিস্টার্ব থাকলে তো হবে না, বসে থাকলে হবে না, সেই ডিস্টার্বটাকে কি করে কিওর করা যায়। এবার আপনি যেহেতু দূর সম্পর্কের বোন বা দিদি, নিজের দাদা বা নিজের দাদা নয়, আমার যেটা মনে হলো কাকা তো মামা তো পিস্তো তো হতে পারে মেবি, যদি নিজেরও যদি হয় আমি বলবো দাদাকে একটু বলুন কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। বর্তমান যে দশা অন্তর্দশা ট্রানজিট যা বলছে তাতে কিন্তু সমস্যা নেই, ভুগবেন। ওনার বিবাহিত জীবনটাকে নষ্ট, ওনার পারিবারিক জীবনটা নষ্ট, ওনার দাম্পত্য জীবনটা নষ্ট, এবং তার প্রভাব ওনার ব্যক্তিগত জীবনে পড়েছে, কাজকর্মের জায়গা থেকে ডিস্টার্ব, বেশ কিছু বিষয় আছে যেগুলো মেন্টাল দিক থেকে উনি মেনে নিতে পারছেন না। এগুলো কোনো মানুষ কিন্তু করে না, নিজে থেকে কোনো কিছু করতে চায় না, গ্রহগত কানেকশন মানুষটাকে সেদিকে নিয়ে যাবে। একটা জন্ম ছক, আপনি কতটা পাবেন এবং কতটা পাবেন না টোটাল আপনাকে আগে থেকে বলে দেওয়া আছে। আমি যখন জানতে পারছি, আমি যখন শুনতে পাচ্ছি, আমি যখন বুঝতে পারছি যে আমার এই জায়গাটা ডিস্টার্ব, আমি যদি সচেতন ব্যক্তি হই, আমি কি করব, সেই জায়গা পৌঁছানোর আগেই আমি সংশোধনটা করে নেওয়ার চেষ্টা করব, করে নেব। আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা আমার কাছ থেকে এরকম ভাবে গল্প শুনেছেন, এরকম ভাবে কথা বলেছেন, তারপরে আমার চেম্বারে এসেছেন, শুধু দেখানো নয়, তারপর প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, আজকের দিনে তারা ভালো আছেন। ভালো থাকতেই হবে। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের জন্ম কুণ্ডলিটা রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোথায় আছে সেটা আমি জানি না, কিন্তু বর্তমান যে ট্রানজিট, সেই ট্রানজিট কি বলছে, লগ্নে কেতু, সমসপ্তমে রাহু, অষ্টমে নেগেটিভ শনি বর্তমানে অবস্থান করছে, বৃহস্পতি একাদশ ঘর বর্তমান। আলটিমেট এই যে ছক, তাতে কি হয়, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতেই হবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভাবনা চিন্তা তাতে করতে হবে। পরিবারের মধ্যে কেউ না কেউ অসুস্থ থাকবে, কেউ না কেউ অসুস্থ থাকবে, 2 মাস 4 মাস, কেউ 2 দিন, কেউ 6 মাস কন্টিনিউ ভুগবে, এবং তাকে নিয়ে উদ্গ্রীব, চিন্তা, টেনশন, এবং অল্প অল্প মানি কন্টিনিউ বেরিয়ে যাবে, অল্প অল্প মানি বেরিয়ে যাবে। যারা বর্তমানে ব্যবসা করছেন, সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, যারা বর্তমানে বিজনেসের মধ্যে ইনভলভ, নিজেকে প্রশ্ন করুন, আপনার বিজনেসটা ভালো হচ্ছে? উত্তর নিজেই দেবেন, না হচ্ছে না।
যেভাবে পরিশ্রম করছেন সিংহ রাশির জাতক বা জাতিকা, সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, যারা বিজনেসের মধ্যে ইনভলভ আছেন, যে পরিমাণ ইনভেস্ট করেছেন করছেন সেই অনুযায়ী রিকভারি করে উঠতে পারছেন না। পরিশ্রমটি অনেক হচ্ছে কিন্তু এগোতে পারছেন না। আয় যতটা হওয়া উচিত, আয় ইনকাম পারিবারিক বা পরিবারের দিক থেকে দেখুন তার থেকে ব্যয়টা বেশি হচ্ছে। অনিচ্ছাকৃত সত্ত্বেও খরচ হয়ে যাচ্ছে। তাদের হাঁটুতে, কোমরে, শিরদাঁড়ায়, জয়েন্টে একটা পেইন, ব্যথা লক্ষ্য করছি যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন। অধিকাংশের ক্ষেত্রে এই জিনিসটা বর্তমান চলছে। অনেকের হাড় ক্ষয়ে যাওয়া, দাঁতে যন্ত্রণা, এগুলো কিন্তু ফেস করতে হবে। কয়েকটা দিন ধরে দেখছিলাম, সাবজেক্টটা দেখছিলাম, এবং অনেক ক্ষেত্রে একদম হওয়া কাজগুলো, যে কাজের মাধ্যমে আমি অর্থ প্রাপ্তি হবে, সেই অর্থ প্রাপ্তির জায়গাটা আটকে যাচ্ছে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন, যাদের বর্তমান টাইমের কথা আমি উল্লেখ করছি। নমস্কার। নমস্কার, ভালো আছেন? ভালো আছি। আপনি কে বলছেন? আমি বলছিলাম স্যার শোভন অধিকারী। শোভন অধিকারী, কোথা থেকে বলছেন? মালদা থেকে। মালদা থেকে, বলুন। আমার সম্পর্কে একটু জানতাম। আপনার নাম বলুন। নাম বললেন শোভন অধিকারী, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8/4/1972। 8/4/1972। জন্ম সময় বলুন। জন্ম সময় 11টা 43 AM, মুর্শিদাবাদ, নাদির মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনার জন্মবার হলো শনিবার, তাই তো? 8 তারিখ এপ্রিল মাস 1972 সাল, শনিবার। মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। কাজবাজ কি করছেন আপনি? ব্যবসা কেমন চলছে? ভালো চলছে না। যেভাবে আপনি পরিশ্রম করছেন সেটা পাচ্ছেন না। শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে কিন্তু একটু ভোগাবে, একটু সাবধানে থাকতে হবে আপনার। প্রশ্ন কি আছে বলুন। অর্থনৈতিক, ফাইন্যান্সিয়ালি। চন্দ্র এবং রাহু, চন্দ্র এবং রাহু সমসপ্তম স্থানে অধিকার করে আছে আপনার জন্ম ছক অনুযায়ী। বর্তমানে এখন অষ্টমে রাহু অবস্থান করছে এবং সপ্তম অধিপতি, বিজনেস অধিপতি আপনার জন্ম ছক অনুযায়ী স্যাটার্ন বর্তমানে নবম স্থানে এবং সেটা রেক্টোগেট অবস্থায় রয়েছে। ফলে আপনি বিজনেসের যে জায়গাটা, অর্থনৈতিক যে জায়গাটা, সেটা এখন ভুগবেন। 2026-এর জানুয়ারির পর থেকে কিছুটা টার্ন নেবে, এখন নয়। ঠিক আছে, আপনার আর প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। শরীরের জায়গাটা আপনি নিজেই বুঝতে পারছেন, আপনার শরীর খুব একটা ভালো যাবে না, পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন আপনি। দীর্ঘদিন ধরে ভুগবেন। সাবধানে থাকাটা উচিত আপনার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। পরিপূর্ণ কাল সর্বযোগ, একটা বৃহস্পতি ভঙ্গ কাল সর্বযোগ আছে, চন্দ্র রাহুর কম্বিনেশন হয়েছে, এটাকে একটু ঠিক করে নেবেন, তাতে ভালো হবে। যে তখন পুজোর টাইম, বিজনেসটা একটু ভালো রাখতে হবে তো, পুজোর সময়। এই সময় যদি বিজনেসটা ভালো না হয় তাহলে ওয়াইফের গহনা, শাড়ি এগুলো কিনতে হবে তো, ছেলে মেয়ের পোশাক আশাক তো কিনতে হবে। একটু ঠিক করে নিন, ভালো হবে। যাদের সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের এই মুহূর্তে কাউকে অর্থ ধার না দেওয়াটা উচিত।
সিংহ রাশির জাতক বা জাতিকা বা সিংহ লগ্নের জাতক জাতিকা তারা যদি কোনো মানুষকে অর্থ ধার দেয়, সেই অর্থ কিন্তু এই মুহূর্তে তুলতে পারবে না, সম্ভব নয়। এমনকি যদি অন্য কোনো মানুষের কাছে যদি অর্থ পাওয়া থাকে, সেই অর্থ এককালীন পাবে না। মনে করুন কোনো একটা মানুষের কাছ থেকে 10,000 টাকা পাওয়ার কথা, সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা কিন্তু 10,000 টাকা একবারে পাবে না। 2,000, 3,000, 4,000, 2,000, 1,000, 500 এইভাবে পার্ট বাই পার্ট পাবে, এককালীন পাবে না। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার হাওড়া কদমতলা থেকে বলছি। হাওড়া কদমতলা। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার ব্যাপারে। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রতন পাঁজা। রতন পাজা। আপনার ডেট অফ বার্থ বলুন। যেটা 21/10/1964। 21/10/64। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 11:30 হাওড়া। একুশ তারিখ অক্টোবর মাস 1964 সাল রাত্রি 11:30 হাওড়াতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ স্যার, শ্রী আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। আপনার জন্মবার হলো বুধবার। হ্যাঁ স্যার। আপনার মেষ রাশি কর্কট লগ্ন, মেষ রাশি কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ স্যার। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা এখন চলছে। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন, আমার এখানে এসে গেছে। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন। যাই হোক, যা বলেছেন কি বলেছেন আমার এই মুহূর্তে খেয়াল নেই। কি বিষয় আজকে জানতে চাইছেন বলুন। স্যার টাইমটা খুব খারাপ দিয়েছে স্যার, একটু টাইমটা কবে ভালো হবে? আর টাইমটা কবে ভালো হবে? গুড, ভালো প্রশ্ন। খুব খারাপ। 2026 এপ্রিল মাসের পর থেকে, 2026 এপ্রিল মাসের পর থেকে এখন যেটা চলছে সেটা খুব একটা ভালো নয়। লাস্ট 5 বছর 6 বছর আপনার কন্ডিশনটা ভালো যাচ্ছে না। একদম মানে রান্না করার অবস্থা নেই। লাস্ট 5-6 বছর আপনার ডিস্টার্ব চলছে। 2026 এপ্রিলের পর থেকে একটুখানি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লগ্নে মঙ্গল, ষষ্ঠ স্থানে কেতু, অষ্টমে শনি। আপনার খারাপ করবার জন্য এই 3টে ভদ্রলোকই এনাফ। লগ্নে মঙ্গল, মাঙ্গলিকের কানেকশন, 6 নম্বর ঘরে কেতু, ধৈর্য, পরাক্রম, লেগে থাকা, কোনো কর্মে কোনো কাজে লেগে থাকা, পরিশ্রম করা, তার সুফল আপনাকে পেতে দেবে না। অষ্টমে শনি পরিশ্রম করাবে, খাটাবে। অনেক আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক মানুষ আছে, সাধারণ মানুষ আছে, সকালে উঠে পরিশ্রম শুরু করে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে, রাত, কিন্তু দিনের শেষে হাতে গোনা কিছু টাকা। আমার কাছে এক ভাই এসেছিলেন আমাকে দেখাতে, ওই সুইগি বা জোম্যাটো যে বয়রা আছে, দাদারা আছে, ঠিক ওরকম একজন উনি সার্ভিস করেন। সকালবেলায় ভালো পড়াশুনো, বিএড কমপ্লিট, সকালবেলায় টিউশনি করায়, দুপুরের পর ওই জোম্যাটো বা সুইগি এরকম ভাবে উনি কাজ করে। আমার সামনে যখন এলো আমি পরিষ্কার দেখলাম তার ছক দেখে পরিষ্কার বললাম, দাদা আপনি চাকরির পেছনে দৌড়াচ্ছেন। আমি আপনাকে বলবো না যে চাকরির পেছনে দৌড়াবেন না, কিন্তু আপনি এই চাকরির পেছনে দৌড়াতে গিয়ে আপনার জীবনের তো অর্ধেকটা টাইম নষ্ট করে ফেললেন। আর আপনার জন্মছকে সরকারি চাকরির জায়গা নেই, একদম অকপটে বললাম, সরকারি চাকরির জায়গা নেই। আপনি যদি এই টাইমটা যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির দিকে যদি ফ্লো করতেন, নজর দিতেন, তাহলে আপনি আজকের দিনে ওই বিকেল বেলায় পিঠে মানে বড় বোঝা নিয়ে আপনাকে দৌড়াতে হতো না। আমি কোনো কর্মকে ছোট করছি না। আমার কথাটা শুনে চোখটা একটু ছলছল করে উঠলো।
তাকে আমি যত সামান্য প্রতিকার করলাম। 8 মাস টাইম নিয়েছে, 8 মাস, 8 মান্থ। আজকের দিনে একটা ভালো কোম্পানির ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, ভালো কোম্পানির ভালো জায়গায় সে সার্ভিস করছে, পিছনে সেই বড় বোঝাটা নিয়ে আর চলছে না। অনেক মানুষ আছেন পরিশ্রম করেন কিন্তু তার সেই পারিশ্রমিকটা পান না। কেন পান না? জন্ম ছক বলছে আপনি এই লাইনটা নয় আপনার। আপনি সেই লাইনটা ধরে যদি বারবার যদি এগোতে চান, কি হবে জীবনে? নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মালঞ্চক থেকে বলছি, মিনাখা থানা। মিনাখা থানা, বসিরহাট মিনাখা, তাই না? বলছি বসিরহাট মিনাখা সন্দেশখালী ওই সাইডটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মালঞ্চক। মালঞ্চ। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? দাদা, আমার নাম ভাস্কর নস্কর, আমি আমার বিষয়ে জানতে চাচ্ছি। আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার জন্ম তারিখটা আমায় বলুন। 03/22/1995, জন্ম তারিখ রবিবার, সকাল 8টা। 03/22/1995, সকাল 8টায় জন্ম, রবিবার। জন্মস্থান কোথায় বললেন? জন্মস্থান থেকে মালঞ্চ, বাঁকড়া। 22 তারিখ 3 মাস 1995 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা মালঞ্চেতে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্মবার বুধবার ছিল? রবিবার। রবিবার। ডেটটা আরেকবার বলছি, 22 তারিখ 3 মাস 1995 সাল। হ্যাঁ, তারিখটা আপনি আরেকবার আমাকে বলুন, তারিখটা আমাকে আরেকবার বলুন। 22/03/1995। 22/03/1995। দেখুন দাদা, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থটা কিন্তু কোনোভাবেই সানডে, রবিবার হচ্ছে না। আপনি তারিখ অথবা বছর কোন একটা গুলিয়ে ফেলেছেন। আপনার এই ডেটের সঙ্গে রবিবারটা হচ্ছে না। কি বললাম বুঝতে পেরেছেন? এই তারিখের সঙ্গে রবিবার নয়। আপনি একটু ডেট তারিখটা জেনে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, আমাকে আগাম বলবেন, আমি অন্য পদ্ধতি ব্যবহার করে বলে দেব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অকপটে বলতে পছন্দ করি কোনটা পারবো আর কোনটা পারবো না। মিথ্যে প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না। এবং যারা আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন আমি আলাদাভাবে প্রত্যেককে সময় দিই। প্রত্যেককে 8 ঘন্টা 40 মিনিট আমি সময় দিই। এবং আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, পছন্দ করি না। আমি একসঙ্গে 10 জন 15 জন এসে ওয়েট করবেন, আমি পছন্দ করি। আমি একজন একজন করে সবাইকে টাইম দিই, আলাদা আলাদা করে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বাচ্চাতে কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার নিজের বিষয়। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম সন্ধ্যা ব্যানার্জি, ডেট অফ বার্থ হচ্ছে 1961 সাল, 17 ডিসেম্বর। 17 তারিখ ডিসেম্বর মাস 1961 সাল। জন্ম সময়? জন্ম সময় সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান? বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুর। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার জন্মবার হলো রবিবার, সানডে। হ্যাঁ আপনার মেষ রাশি মকর লগ্ন, মেষ রাশি মকর লগ্ন, হ্যাঁ অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। আপনি কি আপনার ভাগ্যটা জানতে এসেছেন? ভাগ্য ভাগ্য। সমস্যা কি আছে আমি আপনাকে জানতে চাইবো, সমস্যা কি আছে আপনার? সমস্যা কোনো কিছুই সাকসেস পাই না, প্রেমে হয়তো হয় আমার জীবনে।
কেন হয়? খুব ভালো প্রশ্ন। এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। এই জন্মকুণ্ডলিতে হ্যাঁ, একটা নয়, 2-3টে নেগেটিভ যোগ আছে। বৃহস্পতি কেতু সঙ্গে একসঙ্গে বসে আছে। বৃহস্পতি, শনি এবং কেতু একসঙ্গে থেকে একটা নেগেটিভ যোগ তৈরি করে রেখেছে, যে কারণে আপনি পরিবারের জন্য জীবন পাত করলেন, পরিবারের জন্য সমস্ত জীবন পরিশ্রম করে গেলেন পরিবারের জন্য, কিন্তু যতটা চেয়েছেন কিছুটা পেয়েছেন, একদম কিছুটা পেয়েছেন, কিন্তু অনেকটা পাননি। একটা কষ্ট, হতাশা কাউকে আপনি শেয়ার করতে পারবেন না, না পারিনি। কাউকে পারবেন না। আপনি নিজের সন্তান, নিজের পরিবার সকলের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পরিশ্রম করে গেছেন। সন্তান, ছেলে আছে তো? হ্যাঁ, ছেলে আছে। সম্পর্ক কেমন? ছেলের সঙ্গে সম্পর্ক ভালো, খারাপ নয়, কিন্তু ছেলে নিজেই চাকরি পায়নি বা নিজের বুদ্ধি পাতি বুঝছে, ওরও ভাগ্য ভালো না। একদম। কারণ এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে 4 নম্বর ঘরটা ডিস্টার্ব, 5 নম্বর ঘরটা ডিস্টার্ব। 4 নম্বর ঘর হলো আপনার গৃহ, বাড়ি। 5 নম্বর হলো সন্তান। আপনি প্রচন্ড টেনশনে আছেন, হতাশার মধ্যে আছেন। আপনি খাওয়া দাওয়া করছেন ঠিকই, কিন্তু ঠিকঠাক ভাবে ঘুম নেই আপনার। না, আপনার ছেলের ভালো চাকরি দরকার, তাই না? চাকরি তো দরকার, আমি নিজেও যে বুঝছি এটা বলতে পারলেন না তো। আমি প্রথমে বললাম লগ্নে শনি কেতু বৃহস্পতি। লগ্নে যাদের শনি থাকে, লগ্নে যাদের কেতু থাকে, তারা চির রোগী থাকে। আমি তো প্রথমবারেই বললাম, লগ্নে যাদের শনি কেতু বৃহস্পতি থাকবে, তারা রীতিমতো শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যায় ভুগবেই। এই জায়গাটাকে কেন ঠিক করছেন না? নিজের কাছের কিছু মানুষ আছে যারা আপনাদের পছন্দ করে না, শত্রু মনোভাবাপন্ন, এটা সবই জানেন, কিন্তু একটুখানি যে প্রতিকার করা সেটা করছেন না। আমি ছোট মনোমালিন্য। হ্যাঁ বলুন। বাড়ির লোকের সাথে মনোমালিন্য। আপনাকে আমি একটু আগে কি বললাম? 4 নম্বর ঘর আর 5 নম্বর ঘর। 4 নম্বর হলো নিজের বাড়ি, বাড়ির মেম্বার, বাড়ির অন্যান্য সমস্ত মানুষ, তাদের সঙ্গে আপনার ডিস্টার্ব হবে। 5 নম্বর হলো সন্তান, সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানকে নিয়ে টেনশন, ডিপ্রেশন, সন্তানের কি হবে, সন্তান কি করবে, এই নিয়ে আপনার ঘুম নেই। আমি মানুষটা কেমন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। আমি তো কোনো অন্যায় করিনি। আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন। সমস্যা আছে, এর সমাধান আমার কাছে আছে। আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। আগামী 22 তারিখ কৌশিকী অমাবস্যা। আগামী 22 তারিখ কৌশিকী অমাবস্যা। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। লগ্নে কেতু, শনি, বৃহস্পতি, সমসপ্তমে রাহু, চন্দ্রভঙ্গ, কালসর্প যোগ আপনার জীবনটাকে নষ্ট করাচ্ছে। অর্থ থাকবে, বাড়ি থাকবে, কিন্তু শান্তি থাকবে না। রোগে 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 ভুগবেন আপনি। আমি তো সব কথাই তো বলছি আপনাকে। এখান থেকে যদি বেরোতে চান, 22 তারিখ আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার করবেন, দুবার নয়। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করুন। হ্যাঁ, আমি এইভাবে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, কারণ পারি আমি, আর পারি বলেই এইভাবে বলি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, আমি 5টাই বলবো, কখনো 6 বলবো না। যারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িহাটের ভাগ্যচক্র চেম্বারে পাবেন বুধবার করে, বৃহস্পতিবার করে আমাকে পাচ্ছেন হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে, হাওড়া ময়দান বৃহস্পতিবার। মাসের 2টো শুক্রবার আমাকে পাবেন মেচেদাতে, এবং মাসের 2টো শনিবারে আমাকে পাবেন বর্ধমান চেম্বারে।
যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই একটু আগে থেকে বুকিং করবেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি। বারাইপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার দেওরের ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার দেওরের ছেলে, নাম বলুন। অঙ্কিত মুখার্জি। অঙ্কিত। অঙ্কিতের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 27/1/2009। জন্ম সময়টি আমাকে একটু বলুন। হ্যাঁ, সকাল 6:10, কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ। আপনার দেওর বা এরা কেউ পাশাপাশি আছেন, কাছাকাছি? না না না। এবারে জেনে কি করবেন? ছেলের জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলা পঞ্জিকা অনুযায়ী সোমবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা মঙ্গলবার। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি, মকর লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, পড়াশোনা করছে, পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে তো। কি হচ্ছে বলুন? পড়াশোনাটা কি করছে? ও মাধ্যমিক দিয়েছে, এইখানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে ভীষণ। একটু নজর দিতে বলুন, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে যাবে। লগ্নে রবি, বৃহস্পতি, রাহু, চন্দ্র বসে আছে। লগ্ন অধিপতি শনি অষ্টম ঘরে। সাইকেল বা বাইক থেকে একটু সাবধান থাকতে বলবেন। আচ্ছা। কি প্রশ্ন আছে আপনার? ও তো মানে কেরিয়ার আর ওর সম্বন্ধে একটু জানা। একটু সামনাসামনি আসবেন। দেওরকে নিয়ে বা আপনার দেওরের বৌমা মানে সরি ওয়াইফ, এটাকে নিয়ে একটু যোগাযোগ করুন। কারণ আপনাকে কিছু জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন, এই যে জন্মছকটা পেলাম, লগ্ন অধিপতি, যে কোনো জন্মছক, লগ্ন অধিপতি 6, 8, 12 নম্বর ঘরে যদি থাকে, শরীর নিয়ে ভোগায়, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয়। শনি মঙ্গল রাহুর কানেকশন যখন হবে, শনি মঙ্গল রাহুর কানেকশন গোচরকালীন সময় ট্রানজিট অনুযায়ী যখন এই কানেক্টিভিটিটা হবে, ঈশ্বর না করুক, রক্তপাত সংক্রান্ত কিছু প্রবলেম চলে আসে। শনি মঙ্গল রাহুর কানেকশন যখন যেদিন যে মুহূর্তে কানেক্টিভ হবে, সেই মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট। এটা একটা বিশাল বড় একটা গুরুতত্ত্ব, বিশাল বড় একটা ফার্স্ট সাবজেক্ট। কিন্তু তার মধ্যে থেকে যে 2-4টে পয়েন্ট বলছি, আমি নিজে একদম প্র্যাকটিক্যাল পেয়েছি এই সমস্ত বিষয়গুলো। কারণ না হোক, আমি চাই সচেতন করা আমার কাজ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যে সমস্ত বোনেরা, যে সমস্ত দিদিরা এই মুহূর্তে মাঙ্গলিক সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যাদের বিবাহ হতে হতে আটকে গেছে বা বিয়ে হওয়ার পর দাম্পত্য জীবনের সুখ শান্তি কিছু নেই, মাথার উপরে একটা ডিভোর্স নামক ঘন্টি বাজছে, স্বামীর সঙ্গে সংসার করতে পারবেন কি পারবেন না নিজেও বুঝতে পারছেন না, চোখের জল প্রতিটা রাত্রে ফেলছেন, ওই বালিশটা ভেজাচ্ছেন, যদি মনে হয় একবার আচার্য শ্রী দুলাল। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য সবকিছু ঈশ্বর আপনাকে দিয়েছে, সবকিছুই দিয়েছে, কিন্তু সবাইকে সম পরিমাণে দেয় না। কাউকে অল্প দেয়, কাউকে অনেক বেশি দেয়। আপনি ভাবছেন আপনার কপালটা কেন এরকম, আপনি কেন এরকম ভাবে মানে ভুগছেন, কেন নিজে নিজে ভেঙে পড়ছেন। অনেক মায়েরা আছেন যাদের বিবাহ হয়েছে 2 বছর 5 বছর, সন্তান সুখ নেই। কেন? জন্মছক বলছে আপনার এই ডিস্টার্ব। অনেক মায়ের আছেন যাদের বারংবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, সমাধান হবেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।